সঠিক সংবাদ পরিবেশনের অভাব ও রাজনৈতিক আশীর্বাদে প্রভাবশালী হয়ে উঠেছেন পুলিশ কনস্টেবল সাদ্দাম। তার প্রভাব প্রতিপত্তির কাছে এখন জিম্মি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেনের পরিবার। বিস্তারিত দেখুন কুমিল্লা থেকে পাঠানো তথ্যচিত্রে। গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় স্বেচ্ছাসেবক দল নেতা কুপিয়ে জখম করলেন পুলিশ কনস্টেবলকে শিরোনামে একটি প্রতিবেদন। তবে এই সংবাদটিকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা দাবি করে শনিবার ইমরান হোসেনের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সাবেক স্বৈরাচার সরকারের সময়কার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম মন্ত্রী তাজুল ইসলামের আস্থাভাজন হিসেবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পান। এরপর থেকেই তিনি পুলিশ প্রশাসনের প্রভাব খাটিয়ে এলাকায় ট্রাসের রাজত্ব কায়েম করেন, যা নিয়ে এলাকাবাসী বরাবরই অতিষ্ঠ। তারা আরও জানান, গত বৃহস্পতিবার উত্তরদা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পোস্টার লাগাতে গেলে সাদ্দাম ও তার ভাই বাধা প্রদান করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাদ্দামের অনুসারীরা উল্টো মামলা করে এবং প্রশাসনের মাধ্যমে হুমকি ধমকির পথ বেছে নেয়। ইমরানের পরিবারের দাবি, আওয়ামী লীগের আমলেও আমরা সাদ্দামের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম, এখনও আমরা ফেরারি জীবন যাপন করছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া পারিবারিক ও পূর্বশত্রুতার জেরে সংঘটিত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে কিছু সংবাদ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন ইমরান হোসেনের পরিবার। পরিকল্পিতভাবে ঈদের দিন সকাল মাঠ করে আসার সময় তারা আমার উপর চড়া হয়ে আমাকে মেরে ফেলার মতো পরিস্থিতি করে এবং আমার পরিবারের উপর তারা প্রকৃতভাবে হামলা চালায়, বাড়ি ঘরে পর্যন্ত হামলা চালায়। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এর সুবিচার করবেন। বিশেষ করে মনফালের শীর্ষ সন্ত্রাসী ৬ নং উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ওরফে ইয়াবা ব্যবসায়ী, ভূমিদস্যু, এমনকি সান্দাবাজ, ওর বিরুদ্ধে ওর ভাই পুলিশ কোটায় চাকরি পাওয়া সেও একটা ইয়াবা ব্যবসায়ী সাদ্দাম হোসেন সহ আমাদের ছাত্রদল ভাইদের উপর হামলা করার এর প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। সাদ্দাম হে ছাত্রলীগে আসিল, হেরে ক্যাডার বাহিনী হিসেবে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। এই মেম্বারে ক্যাডার বাহিনী হিসেবে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। হে বিদেশে থাকে, হে তো এইভাবে করে। আর মেম্বার তো যা করছি এদেশে ওরই আন্দাবাজি সান্দাবাজি সব কিছু করা হয়েছে। আমি করি ছেলেরা গেছে এখানে পোস্টার লাগাইতে, ছেলের ঘরে সেইখানে আক্রমণ করি, হে চুরিলে বাইরেছে, হে পুলিশের ক্যাডার, হে চুরিলে বাইরেছে, এর ভাই ছোটো গাছ জয়েন্ট ফ্যামিলি বাইরেছে। বাইরে হইতে তারপরে দিয়ে ইয়ার পরে ছেলেবেলেরা এখান থেকে গেছে, যাওয়ার পরে তো মারামারিটি সৃষ্টি আরম্ভ হয়েছে। এখন এইভাবে এই মামলা হামলা দিয়া আমগরে আগেও হয়রানি করছে, এখনও হয়রানি করতেছে। আমার ছেলে যে 4-5 দিন বিদেশ থেকে আসে, হে প্রবাসী লোক, হে কীভাবে কিল কারণে ধরলো, আমার হাত থেকে আমার ছেলের কাড়ি লয়ে গেল। এই লোকেরা কী কারণে আমার ছেলের এভাবে হস্তান্তর করা হলো আমি কিছু জানি না। ওনার নাম সাদ্দাম। এর পরে আমার ছেলে বিএমপি করে, ছেলে বেজার করব করি, ছেলের বিদেশ আটা গেছি। 3 বছর পরে আমার ছেলে বিদেশ আসে। ছোটো ছেলে জয়েন্ট ফ্যামিলি হিডি কিছু আনো, ওই অত্যাচার, আমার বড় ছেলের অত্যাচার। আমার ছেলে আইসে পোস্টার লাগাই বেলাই, পোস্টার লাগাইতে বলি আইসে আর বেলান মেম্বারে ফিটে দিছে। ইয়ার পরে দিন নূর ক্যাপসেমও দিছে, সাদ্দামও দিছিল। আমার ছেলে ছাত্রদল করে, এ কারণে আওয়ামী লীগের বেলাল মেম্বার এবং কি সাদ্দাম ওরা সবাই মিলে আমার ছেলের গত 16 বছর আগেও বাড়িতে থাকতে দেয়নি, ঘরে থাকতে দেয়নি, ঘুমাতে দেয়নি, মার সাথে বাবার সাথে একটু থাকতে দেয়নি।